আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আরবিও ইসলামী শিক্ষা বিভাগ, সরকারি অ্যাডওয়ার্ড কলেজ পাবনার পক্ষ থেকে ইসলাম শিক্ষা প্রথম পত্র ষষ্ঠ অধ্যায়ের আরও একটা ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা ধৈর্য মনোযোগ সহকারে আমার সাথেই থাকবে। ষষ্ঠ অধ্যায়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, এই অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো আলোচিত হয়েছে আমরা এক নজরে বিষয়গুলো দেখে নিই। ইসলামী রাষ্ট্রের স্বরূপ, বৈশিষ্ট্য, গুরুত্ব এটি এই অধ্যায়ের মধ্যে রয়েছে। এরপরে খেলাফতের বৈশিষ্ট্য, গুরুত্ব, খলিফা বা রাষ্ট্রপ্রধান, মজলিসে শুরা সদস্যদের যোগ্যতা ও গুণাবলী এবং তাদের দায়িত্ব কর্তব্য এ বিষয়টিও আলোচিত হয়েছে। এরপরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মদিনা সনদের গুরুত্ব, এরপরে ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের অধিকার, এই বিষয়গুলো আলোচিত হয়েছে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এই অধ্যায়ের মধ্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে খলিফা বা রাষ্ট্রপ্রধান এবং মজলিসে শুরার সদস্যদের যোগ্যতা ও গুণাবলী। আমরা পূর্বের ক্লাসেও এটি আইনগত যোগ্যতা বা গুণাবলী নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এ ব্যাপারে এর নৈতিক যোগ্যতা বা গুণাবলী কি কি রয়েছে সে ব্যাপারে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে তা হচ্ছে ইসলামী রাষ্ট্রে খলিফা বা রাষ্ট্রপ্রধান, মজলিসে শুরার সদস্যদের যোগ্যতা ও গুণাবলী বিশ্লেষণ করতে পারবে। এরপরে ইসলামী রাষ্ট্রে খলিফা বা রাষ্ট্রপ্রধান বা মজলিসে শুরার সদস্যদের দায়িত্ব কর্তব্য এটা বিশ্লেষণ করতে পারবে। ইসলামী রাষ্ট্রে নাগরিকদের অধিকার ও কর্তব্যগুলো বলতে পারবে এবং নিজেরা এ ব্যাপারে সচেতন হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আলোচনা করি চারিত্রিক ও নৈতিক গুণাবলী। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন বা খলিফা হবেন বা মজলিসে শুরার সদস্য হবেন তাদের মধ্যে কিছু নৈতিক চারিত্রিক যে যোগ্যতা বা গুণাবলী থাকার কথা, সেই গুণাবলীগুলো কি কি এ সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো প্রথম যে গুণাবলীটি থাকতে হবে তা হচ্ছে তাকওয়ার অধিকারী হতে হবে। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন, যিনি খলিফা হবেন, মজলিসে শুরার সদস্য হবেন, তাদেরকে অবশ্যই তাকওয়ার অধিকারী হতে হবে। কারণ রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ একটা পদ, যে পদের অধিকারী ব্যক্তিকে অবশ্যই আল্লাহ ভীরু পরহেজগার লোক হতে হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। অর্থাৎ আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করাই দিচ্ছেন যে হে মানব জাতি, নিশ্চয় আমি তোমাদেরকে একটা পুরুষ এবং একটা নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন সম্প্রদায় এবং গোত্রে বিভক্ত করে দিয়েছি যাতে তোমরা একে অপরে পরিচিত হতে পারো। আর তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো সেই যে তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি তাকওয়াবান। তাহলে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে, সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে সেই যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে থাকে, সবচেয়ে বেশি তাকওয়া বা পরহেজগারিতা অবলম্বন করে থাকে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং সর্ববিষয়ে তিনি সজাগ আছেন বা খবর রাখেন। তাহলে এখানে তাকওয়ার গুণ সম্পন্ন হতে হবে। তাই তাকওয়ার গুণে গুণান্বিত ব্যক্তি হচ্ছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আর সবচেয়ে সম্মানিত ব্যক্তি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন বা মজলিসে শুরার সদস্য হবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম যে যোগ্যতা বা গুণাবলী সেটা আমরা জানলাম যে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে অবশ্যই তাকওয়ার অধিকারী হতে হবে। এরপরে 2 নম্বর যে গুণাবলী সেটা হচ্ছে আমানতদার ও আস্থাভাজন হওয়া। ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন তাকে অবশ্যই আমানতদার হতে হবে এবং আস্থাভাজন হতে হবে। জনগণের প্রতি
জনগণ তাদের প্রতি বিশ্বাস এবং আস্থা থাকতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে গুণাবলীগুলো ছিল, যার কারণে তিনি নবুয়তের ঘোষণা দেবার আগেই, অর্থাৎ ছোটবেলা থেকেই তিনি আল-আমিন হিসেবে, বিশ্বস্ত হিসেবে তিনি সকলের কাছে পরিচিত ছিলেন, আস্থাভাজন ছিলেন। অর্থাৎ যখন তিনি মক্কা থেকে মদিনায় কাফেরদের অত্যাচার নির্যাতনের কারণে যখন তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, সে অবস্থায় তার কাছে কাফেরেরা, মক্কার মুশরিকেরা, তারা তার কাছে যে আমানতগুলো রেখেছিল, সে আমানতগুলো তিনি ফেরত দেবার জন্য হযরত আলী আলাইহিস সালামকে তার বিছানায় রেখে গিয়েছিলেন, যাতে করে কাফেরদের সেই চক্রান্ত, কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যে চক্রান্ত করেছিল, তার বাড়ি ঘেরাও করে রেখেছিল, এই অবস্থায় হযরত আলী আলাইহিস সালামের কাছে তাদের সেই গচ্ছিত আমানতগুলো তিনি রেখে গিয়েছিলেন। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে এত শত্রুতা, এই শত্রুতা থাকা সত্ত্বেও তার প্রতি তাদের এই আমানতদারিতা, এই বিশ্বস্ততা, এরকম একটা বিশ্বস্ততা তাদের ছিল। তো এরকম আমানতদারিতা, অর্থাৎ বিশ্বস্ততা, আস্থা, এটা আমাদের অর্জন করতে হবে। আর ইসলামী রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধান হবেন তাদের মধ্যে অবশ্যই এই গুণাবলী থাকতে হবে। সূরা নিসার 58 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই বলেছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের কাছে যে গচ্ছিত আমানত রয়েছে, এটা তার যারা প্রাপ্য তাদের কাছে ফিরিয়ে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর যখন তোমরা মানুষের মাঝে বিচার ফয়সালা করবে, অবশ্যই তোমরা আনতাহকুমু বিল আদল, ন্যায়ের সাথে, ন্যায় ভিত্তিক তোমরা মীমাংসা করবে, বিচার ফয়সালা করবে। তাহলে এই আয়াতের মাধ্যমেও আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানতদারিতার ব্যাপারে। আর যিনি রাষ্ট্রপ্রধান হবেন বা খলিফা হবেন, তাকে তো অবশ্যই আমানতদারিতার ক্ষেত্রে শ্রেষ্ঠ হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে যে গুণাবলীটা থাকতে হবে, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, খলিফা বা মজলিসে শুরার যারা সদস্য হবেন, তাদের আরো একটা যোগ্যতা বা গুণাবলী হচ্ছে তাদেরকে বিচক্ষণ হতে হবে, প্রজ্ঞাবান হতে হবে, বিচক্ষণতা থাকতে হবে, দূরদর্শিতা থাকতে হবে, প্রজ্ঞা, বুদ্ধিবৃত্তি, উদ্ভাবনী, বিশ্লেষণ শক্তি থাকতে হবে, জ্ঞান, এগুলো থাকতে হবে, অধিকারী হতে হবে, সমস্ত গুণাবলীর অধিকারী হতে হবে। কেননা জনগণের মধ্যে সবচেয়ে জ্ঞানী, অভিজ্ঞ ব্যক্তি ইমামত বা নেতৃত্ব করার অধিকার রাখে। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নেতা হওয়ার জন্য, অর্থাৎ খলিফা বা ইসলামী রাষ্ট্রের খলিফার যে গুণাবলী তিনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে দুইটা গুণাবলী। একটা হচ্ছে জ্ঞানের দিক থেকে তাকে শ্রেষ্ঠ হতে হবে, আর একটা হচ্ছে শারীরিক সামর্থ্যের দিক থেকে তাকে শ্রেষ্ঠ হতে হবে। তাহলে জ্ঞানের দিক থেকে যিনি শ্রেষ্ঠ হবেন বা শারীরিক যোগ্যতার দিক থেকে যিনি শ্রেষ্ঠ হবেন, তিনি ইসলামী রাষ্ট্রের খলিফা বা রাষ্ট্রপ্রধান হিসেবে বিবেচিত হতে পারবেন। তো এই আয়াত দ্বারাও এটা প্রমাণিত হয়। এরপরে সূরা সাদের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাদলাল কিতাব, আর আমি তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা। এই যে এখানে আল্লাহ তাআলা তাকে প্রজ্ঞা দান করেছিলেন এবং বাগ্মিতা দান করেছিলেন। তাহলে এটা ইসলামী রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধান হবে তাদের একটা গুণাবলী, অন্যতম গুণাবলী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে গুণাবলীটি থাকতে হবে ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন, তার গুণাবলী হচ্ছে স্বাস্থ্যবান ও জ্ঞানী হওয়া। যেটা আমরা জানলাম, স্বাস্থ্যবান হতে হবে, জ্ঞানী হতে হবে। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যারা হবেন তাদেরকে অবশ্যই দৈহিক ক্ষমতা বা স্বাস্থ্যবান হতে হবে, যাতে রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করতে পারে। এ কারণেই এ পদের যোগ্য ব্যক্তিকে অবশ্যই স্বাস্থ্যবান হতে হবে, জ্ঞানী হতে হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার 247 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা কাদ বা'আসা লাকুম তালুতা মালিকা ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলক, তাদেরকে তাদের নবী বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুতকে রাজা হিসেবে পাঠিয়েছেন।
রাজা হিসেবে নিযুক্ত করেছেন, মুলক রাজত্ব দান করেছেন তালুতকে। ক্বালু তারা বলল, আন্না ইয়াকুনু লাহুল মুলক, তার জন্য রাজা হওয়া এটা কি করে সম্ভব? আলাইনা আমাদের উপর তার রাজত্ব, সে রাজা হবে এটা কি করে সম্ভব? ওয়া আনা আহাক্কু বিল মুলক মিনহু, আমরাই তো রাজা হওয়ার ক্ষেত্রে তার চাইতে অধিক হকদার। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তাকে তো ধন সম্পদের প্রাচুর্য দান করা হয়নি, অর্থাৎ তালুতকে তো আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেনি, তাহলে কিভাবে সে আমাদের উপরে রাজা হবে, রাজত্ব করবে? তখন তাদের নবী তাদেরকে বললেন, ক্বালা ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তাকে অর্থাৎ তালুতকে মনোনীত করেছেন তোমাদের উপর। আল্লাহ তাআলা তালুতকে তোমাদের উপরে রাজা হিসেবে মনোনীত করেছেন। ওয়া যাদাতুহু বাসতাতান ফিল ইলম ওয়াল জিসম, এবং জ্ঞান ও দৈহিক সামর্থ্যের ক্ষেত্রে তাকে প্রাচুর্যতা দান করেছেন, অর্থাৎ তাকে জ্ঞানের দিক থেকে এবং দৈহিক সামর্থ্যের দিক থেকে তোমাদের চাইতে শ্রেষ্ঠ করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। অর্থাৎ তোমরা যে ধন সম্পদের কথা বলছো, এই ধন সম্পদ তার না থাকলেও আল্লাহ তাআলা তাকে জ্ঞানের দিক থেকে এবং শারীরিক সামর্থ্যের দিক থেকে প্রাচুর্যতা দান করেছেন। আল্লাহু ইউতি মুলকাহু, আর আল্লাহ তাআলা তার রাজত্ব দান করেন মাইয়াশা, যাকে ইচ্ছা তাকে। এটা হচ্ছে ফাইনাল কথা, যে আল্লাহ তাআলা যাকে খুশি তাকেই রাজত্ব দান করেন, এটা আল্লাহর ব্যাপার, আল্লাহর ইচ্ছা। আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ তাআলা হলেন অনুগ্রহ দানকারী এবং সব বিষয়ে অবগত। তাহলে এখানে ইসলামী রাষ্ট্রের খলিফা বা রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য যে দুইটা গুণাবলীর কথা উল্লেখিত হয়েছে, তা হচ্ছে শারীরিক দিক থেকে যিনি শ্রেষ্ঠ হবেন, শ্রেষ্ঠত্ব অর্জন করবেন শারীরিক সামর্থ্যের দিক থেকে এবং জ্ঞানের দিক থেকে। জ্ঞান এবং শারীরিক সামর্থ্যের দিক থেকে শ্রেষ্ঠত্ব হওয়া, এটা আল্লাহ তাআলা এরকম গুণাবলী সম্পন্ন ব্যক্তিকে রাজা হিসেবে বা খলিফা হিসেবে, আমরা যে নামেই ডাকি না কেন, ইমাম হিসেবে আল্লাহ তাআলা মনোনীত করে। তাহলে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে অবশ্যই স্বাস্থ্যবান হতে হবে অথবা জ্ঞানী হতে হবে। স্বাস্থ্যবান এবং জ্ঞানী এই দুইটা গুণের অধিকারী হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আয়াতের মাধ্যমে আমরা এই বিষয়টি সম্পর্কে অবগত হলাম। এরপরে ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন, তার যে যোগ্যতা বা গুণাবলী হওয়া প্রয়োজন, তা হচ্ছে পদলোভী না হওয়া। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান বা খলিফা হবেন, পদের প্রতি তার কোনো লোভ থাকা যাবে না। ইসলামী রাষ্ট্রপ্রধান বা শুরার সদস্যবৃন্দ যেহেতু সমাজের শ্রেষ্ঠ নৈতিক আদর্শের অধিকারী বলে জনগণ কর্তৃক নির্বাচিত হবেন, তাই কেউ এখানে পদপ্রার্থী বা পদলোভী হতে পারবে না। তাহলে এখানে নিজেরা এই পদের জন্য প্রত্যাশী হতে পারবে না, অর্থাৎ ওই পদে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে পারবে না। নির্বাচনে পদপ্রার্থী হওয়া, তদবির করা, প্রচার, অর্থ ব্যয় করা এই পদের জন্য অযোগ্য করে দেয়, কেননা জনগণই তার নৈতিক মান দেখে তাকে নির্বাচিত করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে, ওয়াল্লাহি লা নুওয়াল্লি আলা হাযাল আমাল আহাদান সাআলাহু ওয়ালা আহাদান হারাসা আলাইহি। আল্লাহর শপথ করে বলছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমি আল্লাহর শপথ করে বলছি, লা নুওয়াল্লি আলা হাযাল আমাল, আমি এই কাজের জন্য দায়িত্ব প্রদান করব না এমন ব্যক্তিকে, আহাদান সাআলাহু, যে এই কাজের প্রতি প্রত্যাশা করবে, যে এই কাজটা করতে চায় এমন ব্যক্তিকে আমি দায়িত্ব অর্পণ করব না। ওয়ালা আহাদান হারাসা আলাইহি, আর যে নিজে এই কাজের প্রতি হারাসা মানে লালায়িত হয়, তাকে ওই কাজের প্রতি আমি, এমন ব্যক্তিকেও আমি এই কাজের প্রতি নিযুক্ত করব না, দায়িত্ব প্রদান করব না। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস। তাহলে এখানে নিজেরা কোনো পদলোভী হওয়া যাবে না, অর্থাৎ জনগণ যদি তাকে নির্বাচিত করে থাকে, জনগণ যদি তাকে চায়, তাহলেই সে পদের যোগ্য বলে বিবেচিত হতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে, ইন্নাকুম সাতাহরুসুনা আলাল ইমারাত ওয়া সাতাকুনু নাদামাতা ইয়াউমাল কিয়ামাহ, অর্থাৎ অচিরেই তোমরা ইমারত ও হুকুমত লাভের জন্য অভিলাষী হবে। অর্থাৎ একটা শ্রেণী সৃষ্টি হবে যে অচিরেই এমন একটা সময় আসবে যখন তোমরা ধন সম্পদের প্রতি, ইমারতের প্রতি, হুকুমতের প্রতি, ক্ষমতার প্রতি তোমরা আসক্ত হয়ে পড়বে। এটা হবে কিয়ামতের
দিন এটা তোমাদের জন্য লজ্জা ও বেদনার কারণ হবে। ফাসাতাকুনু নাদামাতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই যে ধন সম্পদের প্রতি অভিলাষী হওয়া, ক্ষমতার প্রতি অভিলাষী হওয়া, এটা তোমাদের জন্য দুঃখ কষ্টের বা বেদনার কারণ হবে। কাজেই অর্থ সম্পদ বা ক্ষমতা বা নেতৃত্ব বা পদ এগুলো প্রত্যাশী হওয়া যাবে না। অর্থাৎ জ্ঞান, যোগ্যতা, শারীরিক সামর্থ্য, এই সমস্ত গুণাবলী সম্পন্ন ব্যক্তি, জনগণ যাদেরকে মনে করবে শ্রেষ্ঠ হিসেবে, যারা বিবেচিত হবে, পরিচিত হবে, তাদেরকেই ইসলামী রাষ্ট্রের খলিফা বা মজলিসে শুরার সদস্য হিসেবে মনোনীত করা যাবে। এটা হচ্ছে তাদের যোগ্যতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে অর্থলোভী না হওয়া। ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন অবশ্যই অর্থলোভ তার মধ্যে থাকা যাবে না। একটু গুরুত্বপূর্ণ পদের জন্য অর্থ সম্পদের প্রতি লোভহীন হওয়া একান্ত প্রয়োজন। অর্থের প্রতি মোহ থাকলে পদে কখনোই নির্বাচিত হওয়া যাবে না। এটাও আরো একটা যোগ্যতা বা আরো একটা গুণাবলী। আল্লাহকে সদা স্মরণকারী, অর্থাৎ যারা এই দায়িত্ব পালন করতে চায়, যারা এই দায়িত্বের জন্য মনোনীত হবে, তাদেরকে অবশ্যই আল্লাহকে স্মরণকারী হতে হবে, আল্লাহ পাকে স্মরণকারী হতে হবে। কখনো তার হৃদয়ে আল্লাহর স্মরণ শূন্য হতে পারবে না। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলার হুঁশিয়ারি করে দিয়েছেন সূরা কাহফের 28 নম্বর আয়াতে, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল-গাদাওয়াতি ওয়াল-আশিয়্যি। আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ করুন যারা সকাল সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তার সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে থাকে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এখানে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনি নিজেকে ওই সমস্ত লোকদের সাথে আবদ্ধ করুন যারা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলাকে স্মরণ করে। তাহলে আল্লাহ তাআলার স্মরণে যারা থাকে, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতে যারা মশগুল থাকে, যাদের আল্লাহর বান্দা হিসেবে যারা নিজেদেরকে সবসময় দায়িত্ব পালন করে, এই সমস্ত লোকদেরকেই এই গুরুত্বপূর্ণ দায়িত্বে দিতে হবে। এটাও তাদের একটা অন্যতম যোগ্যতা বা অন্যতম গুণাবলী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে যে গুণাবলীগুলো রয়েছে তা হচ্ছে বিদআতপন্থী না হওয়া। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে অবশ্যই বিদআতপন্থী হওয়া যাবে না। এখানে বিদআতপন্থী বা বিদআত কি? আমরা জানি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই এবং যা বলেন নাই, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই এবং বলেন নাই, এই সমস্ত নিয়ম রীতি ইসলামের নামে চালু হওয়া বা চালু করা বা সেই অনুযায়ী আমল করা, এগুলোই হচ্ছে বেদাত। আর সকল বেদাতই হচ্ছে গুমরাহি। কাজে বেদাতের যারা নতুন কিছু উদ্ভাবন করবে, অর্থাৎ ইসলামী রাষ্ট্রে নতুন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন যদি কেউ প্রচলন করে, তাহলে সেটা এ ধরনের কোনো ব্যক্তিকে এই রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো যাবে না। এটাও একটা গুণাবলী বা যোগ্যতা। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেদাতপন্থীকে সম্মান করলো সে ইসলামকে ধ্বংস করল। তাহলে বেদাত খুবই মারাত্মক একটা বিষয়। কাজেই বেদাত যারা করলো বা বেদাতপন্থীকে সম্মান করাটাও এটা ইসলামকে ধ্বংস করার শামিল বলা হয়েছে। এই জন্য বেদাতপন্থী ব্যক্তিকে কখনোই এই পদে বসানো যাবে না। ন্যায় বিচারক হওয়া। ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন বা খলিফা হবেন, তার মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ গুণাবলী হচ্ছে ন্যায় বিচারক হওয়া। সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ন্যায় বিচার একটি অপরিহার্য শর্ত। তাই ইসলামী রাষ্ট্রের পরিচালক বা রাষ্ট্রপ্রধানকে বা মজলিসে শুরার সদস্যকে অবশ্যই ন্যায় বিচারক হতে হবে। মহান আল্লাহ তাআলা সূরা নিসার 58 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মান ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। মহান আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন যে ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মাঝে বিচার ফয়সালা করবে, আন তাহকুমু বিল আদলি, তখন তোমরা ন্যায় ভিত্তিক বিচার ফয়সালা করবে, অর্থাৎ ন্যায়ের মাধ্যমে ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করবে। আর এই গুণাবলী এটা আল্লাহর নির্দেশ।
আর এই গুণাবলীটা অবশ্যই থাকতে হবে যিনি রাষ্ট্রপ্রধান হবেন বা যিনি খলিফা হবেন, তার মধ্যে অবশ্যই এই গুণাবলী থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে রাষ্ট্র পরিচালনার জন্য আরো একটা গুরুত্বপূর্ণ গুণাবলী বা যোগ্যতা হচ্ছে রাজ্য পরিচালনা ও রক্ষার যোগ্যতা থাকা। অর্থাৎ যিনি রাষ্ট্রপ্রধান হবেন বা যিনি খলিফা হবেন তার মধ্যে রাজ্য পরিচালনা করার মতো যে যোগ্যতা, পরিচালনা করার যোগ্যতা এবং রাষ্ট্র রক্ষা করার যে যোগ্যতা, এটা থাকতে হবে। অর্থাৎ আগ্রাসী শক্তির হাত থেকে রাষ্ট্রকে রক্ষা করার জন্য ও অভ্যন্তরীণ সমস্যা সমাধান করার জন্য যোগ্যতা সম্পন্ন হওয়া, এটা অবশ্যই বাঞ্ছনীয় একটা বিষয়। এ ব্যাপারে আল কোরআনে হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রসঙ্গটি উল্লেখিত হয়েছে। হযরত সূরা ইউসুফের 55 নম্বর আয়াতে ইউসুফ আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে ক্বালা ইজআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম, হে আল্লাহ তাআলা তুমি আমাকে পৃথিবীর খাজাইন ধনভাণ্ডারে নিযুক্ত করুন। ইন্নী হাফিজুন আলীম, নিশ্চয় আমি অধিক বিশ্বস্ত রক্ষক এবং অধিক জ্ঞানবান। এটা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন যে আল্লাহ তাআলা এই রাজ্য পরিচালনা করার মতো যে যোগ্যতা, এই গুণাবলী তুমি আমাকে দান করো। সেই জন্য এই গুণাবলীটা অবশ্যই থাকতে হবে। রাজ্য পরিচালনা করা এবং রাজ্য রক্ষা করার মতো যোগ্যতা, গুণাবলী সম্পন্ন ব্যক্তি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা খলিফা হওয়ার যোগ্যতা রাখে। এরপরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকা। তাওয়াক্কুল থাকতে হবে, আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে। সর্বোপরি ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন বা খলিফা হবেন তার আরো একটা গুরুত্বপূর্ণ গুণাবলী বা যোগ্যতা হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকতে হবে, আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে। দুনিয়ার কোনো জাগতিক শক্তির উপরে বা সম্পদের উপরে ভরসা করবে না, সকল কাজেই সে মহান আল্লাহর উপরে ভরসা করবে এবং তার নিকটে সাহায্য চাইবে। এ মর্মে আল্লাহ তাআলা সূরা আল ফুরকানের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত ওয়াসাব্বিহ বিহামদিহি ওয়াকাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন যে আপনি সেই চিরঞ্জীবীর উপরে ভরসা করুন। ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, সেই চিরঞ্জীব আল্লাহর প্রতি আপনি ভরসা করুন যিনি, যার কোনো মৃত্যু নেই, যিনি কখনোই মরবেন না। সেই চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর প্রতি আপনি ভরসা করুন। ওয়াসাব্বিহ বিহামদিহি, এবং আপনি তার প্রশংসার মাধ্যমে তার পবিত্রতা বর্ণনা করুন। তাহলে এখানে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই শিখাচ্ছেন তার উপর ভরসা করার জন্য। এছাড়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো অনেক জায়গায় বলেছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, অর্থাৎ আল্লাহ তাআলার উপরে মুমিনদের অবশ্যই ভরসা করা কর্তব্য, ভরসা করা ফরজ। আল্লাহ তাআলার উপরে ভরসা করাটা মুমিনদের ফরজ। আর যারা এই দায়িত্ব অর্থাৎ ইসলামী রাষ্ট্রের দায়িত্ব যারা পালন করবে তাদের তো অবশ্যই এই গুণাবলীটি বেশি থাকতে হবে। কোনো শক্তির উপরে, কোনো শক্তির কাছে মাথা নত তারা করবে না, কোনো অপশক্তির কাছে তারা মাথা নত করবে না, কোনো অন্যায়ের কাছে তারা মাথা নত করবে না। এই সকল অবস্থায় তারা ধৈর্য ধারণ করবে এবং মহান আল্লাহর উপরে ভরসা করবে। এটাও ইসলামী রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধান হবেন তাদের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং গুণাবলী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেকক্ষণ ধরে ইসলামী রাষ্ট্রের খলিফা বা মজলিস শুরার সদস্যদের গুণাবলী ও যোগ্যতা নিয়ে আমরা আলোচনা করলাম। এই বিষয়টা আমরা দুইটা ক্লাসে, পঞ্চম এবং ষষ্ঠ, এই দুইটা ক্লাসে আমরা বিষয়টা আলোচনা করলাম। পঞ্চম ক্লাসে আমরা আইনগত গুণাবলী আমরা আলোচনা করলাম, আর এই ষষ্ঠ ক্লাসে আজকে এখনকার ক্লাসে আমরা তাদের যে চারিত্রিক গুণাবলীগুলো থাকা দরকার, ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন বা খলিফা হবেন বা মজলিস শুরার সদস্য হবেন তাদের মধ্যে যে গুণাবলীগুলো থাকা দরকার, এই গুণাবলীগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ হিসেবে যে প্রশ্নটা রেখেছি তা হচ্ছে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান মজলিস শুরার সদস্যদের যোগ্যতা ও গুণাবলী কি হওয়া উচিত, এটা তোমরা চিন্তা করে লিখবে এবং অনুশীলন করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।